হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে মোহনবাগান সুপার জায়েন্টের কয়েকটা ট্রান্সফার রিউমার এবং ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। তো মেইনলি এই ভিডিওটা একটা ট্রান্সফার টক রিলেটেড ভিডিও হতে চলেছে। মোহনবাগান দলের সাথে কিন্তু নতুন বেশ কিছু প্লেয়ারের লিঙ্ক আপের কথা শোনা যাচ্ছে। তো এই ভিডিওতে মোহনবাগানের কটা আপডেট তোমাদের এক এক করে শেয়ার করব। বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, বেশ কয়েকটা ইনফরমেশন আপডেট কিন্তু দেবো মোহনবাগান সম্পর্কে এই ভিডিওতে। তো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে মূল বিষয়ে যাব। তবে তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জেমি ম্যাকলারেন। ইনি একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার, বর্তমানে অস্ট্রেলিয়ান এ লিগের মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে জেমি ম্যাকলারেন খেলছেন। মেলবোর্ন সিটি এফসি দলের সাথে জেমি ম্যাকলারেনের কন্ট্রাক্ট কিন্তু এই ফুটবল মরশুমেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ফুটবল মরশুমে জেমি ম্যাকলারেন অন্য ফুটবল দলে কিন্তু মুভ করবেন এমনটাই শোনা গেছে। তার কাছে বিভিন্ন ক্লাবের অফার রয়েছে এবং শোনা যাচ্ছে মোহনবাগানেরও একটা অফার তার কাছে কিন্তু রয়েছে। ভালো রকম একটা প্রস্তাব কিন্তু মোহনবাগানের রয়েছে জেমি ম্যাকলারেনের কাছে, এবং ম্যাকলারেনের সাথে কিন্তু মোহনবাগানের কথাবার্তাও শুরু হয়েছে। মোহনবাগান কিন্তু ম্যাকলারেন প্লেয়ারটিকে নিজেদের দলে আনতে চাইছে নেক্সট সিজনে। দেখা যাক কতটা কি হয়। যদি এই ডিলটা ডান হয় তাহলে কিন্তু একটা বিরাট বড় ডিল হবে, বিরাট বড় সাইনিং হবে। কেন বিরাট বড় ডিল বলছি বুঝতে পারবে তোমরা। প্লেয়ারটাকে নিয়ে আগে একটু বলে দিই তোমাদের। প্লেয়ারটার নাম জেমি ম্যাকলারেন। প্লেয়ারটার বর্তমান বয়স 30 বছর। যেমনটা বললাম একটু আগে, প্লেয়ারটা বর্তমানে অস্ট্রেলিয়ান এ লিগের মেলবোর্ন সিটি এফসি দলের হয়ে খেলছেন। এ লিগের একজন লেজেন্ড বলা যেতে পারে এই জেমি ম্যাকলারেনকে। অস্ট্রেলিয়ান এ লিগের অল টাইম হাইয়েস্ট গোল স্কোরার এই জেমি ম্যাকলারেন। সুতরাং বুঝতে পারছো কি লেভেলের একজন স্ট্রাইকার। এবং সবচেয়ে বড় কথা, তোমরা জানলে হয়তো অবাক হবে, লাস্ট 6-7টা মরশুমে, 7টা মরশুমে এই প্লেয়ারটা 5টা গোল্ডেন বুট জিতেছে 5টা সিজনে। অর্থাৎ 5টা সিজনে এই প্লেয়ারটা টপ গোল স্কোরার হয়েছে অস্ট্রেলিয়ান এ লিগের। তোমাদের স্ট্যাটসটা একটু বলি। 2016-17 এই মরশুমে গোল্ডেন বুট জিতেছেন জেমি ম্যাকলারেন। 2017-18 তিনি পাননি। 2018-19 তিনি গোল্ডেন বুট পাননি। 2019-20 জেমি ম্যাকলারেন গোল্ডেন বুট জিতেছেন অস্ট্রেলিয়ান এ লিগের। আবার 2020-21 জেমি ম্যাকলারেন গোল্ডেন বুট জিতেছেন এ লিগের। 2021-22 জেমি ম্যাকলারেন গোল্ডেন বুট জিতেছেন এ লিগের। 2022-23 জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ান এ লিগের গোল্ডেন বুট জিতেছেন। সুতরাং বুঝতেই পারছো, লাস্ট 7টা সিজনে এ লিগে, অস্ট্রেলিয়ান এ লিগে 5টা সিজনে তিনি টপ গোল স্কোরার হয়েছেন, 5বার তিনি গোল্ডেন বুট জিতেছেন। সুতরাং কি লেভেলের একজন স্ট্রাইকার। এছাড়াও এই প্লেয়ারটার কাছে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 যেটা কাতারে হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং হেভিলি এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার। এখানেই একটা প্রশ্ন হয়তো অনেক মোহনবাগান সমর্থকদের মনে আসবে, যে কেন অস্ট্রেলিয়া থেকেই কেন মোহনবাগান বারবার বিদেশিদের রিক্রুট করার চেষ্টা করে। ম্যাক্সিমাম বিদেশি কেন অস্ট্রেলিয়া থেকেই নিয়ে আসে মোহনবাগান সুপার জায়েন্ট দল। অন্য জায়গা থেকেও তো বিদেশি আনতে পারে। দেখো, অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, মোহনবাগান অস্ট্রেলিয়া থেকে বেশ কয়েকটা মৌসুম ধরে আমরা দেখছি কয়েকটা প্লেয়ারকে, ফরেন প্লেয়ারকে কিন্তু আনছে। বাট তারা কি খুব খারাপ ফুটবল খেলেছিলেন? রয় কৃষ্ণা, তাকেও অস্ট্রেলিয়ান এ লিগের পারফরমেন্স, ভালো পারফরমেন্স দেখে কিন্তু এটিকে দলে আনা হয়েছিল। আগে এটিকে ছিল, তারপর এটিকে মোহনবাগান হয়, তারপর এখন মোহনবাগান সুপার জায়েন্ট হয়েছে। তো রয় কৃষ্ণাও কিন্তু ভালো ফুটবল খেলেছিলেন এটিকের হয়ে, তারপর এটিকে মোহনবাগানের হয়ে। ডেভিড উইলিয়ামস, তাকেও কিন্তু এই অস্ট্রেলিয়ান এ লিগের ভালো পারফরমেন্স দেখে এটিকে নিজেদের দলে এনেছিল, তারপর এটিকে মোহনবাগানের হয়েও ডেভিড উইলিয়ামস খেলেছিলেন, ভালো পারফরমেন্স করেছিলেন। বা রিসেন্টলি যদি আমি বলি, দিমিত্রি পেট্রাটোস, 1-2 সিজন আগে আনা হয়েছিল তাকে। তো দিমিত্রি পেট্রাটোসের পারফরমেন্স তো সবাই আমরা জানি অসাধারণ এখনো পর্যন্ত। ব্র্যান্ডন হ্যামেল, তোমরা হয়তো বলতে পারো যে ব্র্যান্ডন হ্যামেল সেইভাবে ভালো ফুটবল খেলতে পারেননি, বাট খুব যে খারাপ খেলেছেন সেটাও কিন্তু বলা যাবে না। বা একেবারে এই সিজনে নতুন আনা জেসন কামিংস, তোমাদের হয়তো জেসন কামিংসের থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, বাট তিনি কি খুব খারাপ খেলেছেন? এই আইএসএল এর সিজনে এখনো পর্যন্ত জেসন কামিংসের 11খানা গোল হয়ে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, জেসন কামিংসের গোলের সামনে পজিশনিং জ্ঞান কিন্তু খুব ভালো। রাইট টাইমে, রাইট সিচুয়েশনে, রাইট প্লেসে কিন্তু তিনি থাকেন, তিনি চলে যান গোল করার জন্য।
এটা কিন্তু একটা প্রপার স্ট্রাইকারের গুণ থাকা উচিত, একজন ভালো স্ট্রাইকারের গুণ থাকা উচিত এই গুণটা। তো জেসন কামিংস একজন ভালো স্ট্রাইকার এবং ক্রুশিয়াল গেমে কিন্তু তিনি গোলও করেছেন এই সিজনে মোহনবাগানের হয়ে। এবারের আইএসএল এর লাস্ট যে লিগ গেমটা ছিল, যেটা এবারের আইএসএল এর লিগ শিল্ড ডিসাইডার ছিল, মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগানের হয়ে তিনি গোল করেছিলেন। এছাড়াও এবারের আইএসএল এর ফার্স্ট সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে জেসন কামিংস গোল করেছিলেন। তো ক্রুশিয়াল গেমসে তিনি কিন্তু গোল করেছেন এবং 11টা গোল হয়ে গেছে এই সিজনে। তো খুব যে খারাপ ফুটবল খেলেছেন সেটা কিন্তু বলা যায় না। তেমনই জেমি ম্যাকলারেনও একজন ভীষণ ভালো স্ট্রাইকার। তিনি যে 4-5 জনকে ড্রিবল করে গিয়ে গোল করবেন সেরকম প্লেয়ার হয়তো নন জেমি ম্যাকলারেন, বাট ভালো স্কিল রয়েছে, টেকনিক ভালো, সবচেয়ে বড় কথা একজন প্রপার স্ট্রাইকার, গোলটা খুব ভালো চেনেন। এবং এটুকুও বলতে পারি, তোমরা পেট্রাটোসের খেলা দেখেছো, কামিংসের খেলা দেখেছো, রয় কৃষ্ণার খেলা দেখেছো, ডেভিড উইলিয়ামসের খেলা দেখেছো। যদি জেমি ম্যাকলারেন ভারতে আসেন এবং ভারতে এসে ভারতের যে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেন, যদি মোহনবাগানে তিনি আসেন, নতুন কোচের আন্ডারে ঠিকঠাকভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন, নতুন যে প্লেয়ারদের সাথে তিনি খেলবেন তাদের সাথে যদি তার অ্যাডজাস্টমেন্ট ভালো হয়, তাহলে জেমি ম্যাকলারেনের কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলো পেট্রাটোস, কামিংস, এদের থেকেও ভালো খেলার ক্ষমতা রয়েছে। আরো ভালো খেলা কিন্তু তোমরা জেমি ম্যাকলারেনের কাছ থেকে দেখতে পাবে, আরো অনেক বেশি গোল দেখতে পাবে। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু সেই এবিলিটি, সেই ক্যাপাবিলিটি, সেই দক্ষতা রয়েছে। তো যদি এই ডিলটা হয়, একটা দারুণ ডিল হবে মোহনবাগানের জন্য এবং একজন প্রপার স্ট্রাইকার, এই লিগের লেজেন্ড বলতে পারি, তো দারুণ একজন ফুটবলার। বাট এই প্রসঙ্গেই একটা কথা বলি, জেমি ম্যাকলারেনের কাছে মোহনবাগানের অফার যেমন রয়েছে শোনা গেছে, এছাড়াও কিন্তু ইন্ডিয়ার আরও একটা ফুটবল দলের অফার ম্যাকলারেনের কাছে রয়েছে, এরকমটাও কিন্তু শোনা যাচ্ছে। বাট সেই দলটা কে, সেটা কিন্তু কোন দল আর কি, সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না বা শোনা যায়নি সেরকম ভাবে। ইন্ডিয়ান দল ছাড়াও জেমি ম্যাকলারেনের কাছে কিন্তু আরো কয়েকটা দলের অফার রয়েছে, MLS এর দলের অফার রয়েছে, অর্থাৎ মেজর লিগ সকার এই লিগের দলের অফার রয়েছে, মিডল ইস্টের দলের অফার রয়েছে। তো বেশ কয়েকটা ফুটবল দলের অফার কিন্তু জেমি ম্যাকলারেনের কাছে রয়েছে। বাট হ্যাঁ, এটাও শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই রেসে লিড করছে, অর্থাৎ জেমি ম্যাকলারেনকে পাওয়ার ব্যাপারে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে কিছুটা এগিয়ে রয়েছে। দেখা যাক মোহনবাগান দলে জেমি ম্যাকলারেন আসে কিনা। যদি জেমি ম্যাকলারেন আসেন তাহলে কিন্তু মোহনবাগানের স্ট্রাইকিং লাইনে আমরা 3 অস্ট্রেলিয়ানকে দেখতে পাবো, দিমিত্রি পেট্রাটোস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন। তো ত্রিফলা আমরা দেখতে পাবো। দেখা যাক এটা হয় কিনা। তো পরের আপডেটে যাব। পরের আপডেটটাও কিন্তু এই আপডেটটাকে, আগের যে আপডেটটা বললাম ম্যাকলারেনকে নিয়ে, সেই আপডেটটাকে কেন্দ্র করে। তো জেমি ম্যাকলারেন যদি মোহনবাগানে অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্টে আসেন, MBSG-তে আসেন, তাহলে কোন স্ট্রাইকারকে, কোন প্লেয়ারকে মোহনবাগান, ফরেন প্লেয়ারকে মোহনবাগান ছাড়বে? দেখো, ম্যাকলারেন একজন স্ট্রাইকার, তো মোহনবাগান একজন ফরেন স্ট্রাইকারকে ছেড়েই হয়তো তাকে আনবে। সেখানে কার সম্ভাবনা বেশি, কার বাদ যাওয়ার সম্ভাবনা বেশি? জেসন কামিংস এবং সাদিকু, এই দুটো নাম কিন্তু বারবার অনেক জায়গায় শোনা যাচ্ছে যে কামিংস, সাদিকু হয়তো দুজনকেই বাদ দিয়ে দেওয়া হবে মোহনবাগান থেকে। অনেক জায়গায় এরকম শোনা যাচ্ছে, আমিও শুনেছি যে কামিংস, সাদিকু পরবর্তী মৌসুমে কিন্তু তাদেরকে রাখা হবে না মোহনবাগান দলে। আমার মনে হয় কামিংসকে কোনোভাবেই বাদ দেওয়ার কথা মোহনবাগান এখন ভাবছে না, কারণ কামিংসের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং কিছুক্ষণ আগে আমি বললাম যে ভালো ভালো ক্রুশিয়াল গেমে কিন্তু তিনি গোল করেছেন এবং গোলের মধ্যে রয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, কামিংসকে 3 বছরের চুক্তিতে মোহনবাগান প্রচুর টাকা খরচ করে এনেছে। তো এই মুহূর্তে যদি কামিংসকে মোহনবাগান ছেড়ে দেয় তাহলে একটা বড় সড়ো লোকসান কিন্তু মোহনবাগান দলের হবে। এবার কামিংস যদি নিজে থেকে চলে যেতে চান, সেটা যদি মিউচুয়ালি ব্যাপারটা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় না যে কামিংস মোহনবাগান দল ছাড়বেন বা মোহনবাগানও কামিংসকে এখন ছেড়ে দেবে বলে। তো পেট্রাটোসের তো মানে মোহনবাগান ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, বা মোহনবাগানেরও পেট্রাটোসকে ছাড়ার কোনো প্রশ্ন এখন উঠছে না। তো পড়ে রইলেন অ্যাটাকিং প্লেয়ার হিসাবে আর্মান্দো সাদিকু, এবং শোনা যাচ্ছে এই আর্মান্দো সাদিকুকেই কিন্তু মোহনবাগান রিলিজ করে দিতে পারে। এবং আর্মান্দো সাদিকুর চলে যাওয়ার পথ ধরেই হয়তো জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসতে পারেন। তো আর্মান্দো সাদিকুর কিন্তু বাদ যাওয়ার চান্স প্রবল। জেসন কামিংস আমার মনে হয় না তিনি বাদ যাচ্ছেন, তাকে মোহনবাগান রেখে দেবে পরের মৌসুমেও। পরের যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। জিকসন সিংকে নিয়ে কথা বলবো। জিকসন সিং এই মুহূর্তে
ইন্ডিয়ার অন্যতম সেরা একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কেরালা ব্লাস্টার্স এফসির এখন প্লেয়ার বর্তমানে। তো শোনা যাচ্ছে এই জিকসন সিংকে মোহনবাগান অফার করেছে এবং অনেক দিন ধরেই এটা কিন্তু শোনা যাচ্ছে যে মোহনবাগানের একটা ইন্টারেস্ট রয়েছে জিকসন সিং এর ওপর, এবং মোহনবাগান একটা অফারও করেছে। এবং এখন শোনা যাচ্ছে যে জিকসন সিং এর সাথে মোহনবাগানের কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে জিকসন সিংকে কিন্তু আমরা পরবর্তী মৌসুমে মোহনবাগান দলে যোগ দিতে দেখতে পারি। এবং এই ডিলটাও যদি হয়, এটাও একটা দারুণ ডিল হবে মোহনবাগানের জন্য, কারণ জিকসন সিং একজন খুব ভালো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তার কোয়ালিটি কিন্তু রয়েছে, ভালো কোয়ালিটির প্লেয়ার, ভালো স্কিল রয়েছে, ভালো টেকনিক রয়েছে। বাট একটা কথাও ঠিক, জিকসন সিং মোহনবাগানে এলে ডেফিনেটলি মোহনবাগান দল অনেক শক্তিশালী হবে। বাট জিকসন সিং মোহনবাগানে এলে কিছু ইন্ডিয়ান প্লেয়ারের কিন্তু গেম টাইম অনেক কমে যাবে। সেখানে আমরা এই মৌসুমে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে দীপক টাংরিকে খেলতে দেখেছি মোহনবাগানের হয়ে, অভিষেক সূর্যবংশীকেও খেলতে দেখেছি। দীপক টাংরি হয়তো তার গেম টাইম অনেকটা কমে যাবে, এবং সবচেয়ে খারাপ লাগবে অভিষেক সূর্যবংশী এই প্লেয়ারটাকে যদি সেভাবে আর সুযোগ দেওয়া না হয়, কারণ এই প্লেয়ারটার মধ্যে সিরিয়াসলি ট্যালেন্ট রয়েছে। এই প্লেয়ারটাকে যদি খেলানো হয়, এই প্লেয়ারটা কিন্তু আরো ইম্প্রুভ করবে, নজর কেড়েছে এই প্লেয়ারটা। তো আমি চাই জিকসন সিং যদি আসে খুব ভালো হয় মোহনবাগানের, বাট অভিষেক সূর্যবংশী এই প্লেয়ারটাকেও যেন নজরের বাইরে না যেতে দেওয়া হয়। এই প্লেয়ারটার মধ্যে কিন্তু সিরিয়াসলি ট্যালেন্ট রয়েছে। এছাড়াও গ্ল্যান মার্টিন্স মোহনবাগানের দলে এবারে ছিলেন, সম্ভবত গ্ল্যান মার্টিন্সকে মোহনবাগান ছেড়ে দিতে পারে। দীপক টাংরির ব্যাপারটা জানি না, দীপক টাংরিকে রাখা হতেও পারে, তাকেও ছেড়ে দেওয়া হতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কেরালা ব্লাস্টার্সকে কিন্তু একটা ভালো রকম ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে হবে জিকসন সিংকে নিজেদের দলে আনার জন্য। দেখা যাক কতটা কি হয়। আপাতত আমাদের সবার নজর আগামী যে শনিবার অর্থাৎ 4 মে এবারের আইএসএল এর ফাইনাল রয়েছে, সেই ফাইনালের দিকে। যদি মোহনবাগান সেখানে কাপটা জিতে যায় তাহলে তো একটা বিরাট বড় ব্যাপার হবে। তো সেই ফাইনালটার পরে হয়তো এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে, আরো ক্ল্যারিটি আসবে এই ব্যাপারগুলো। জেমি ম্যাকলারেনের ব্যাপার বলো বা সাদিকু কামিংসের ব্যাপারটা বলো, সাদিকু থাকবেন না চলে যাবেন, কামিংস থেকে যাচ্ছেন কিনা, সেই ব্যাপারগুলোও ক্লিয়ার হবে। তবে আমার মনে হয় কামিংস থেকে যাবেন, সাদিকুকেই হয়তো রিলিজ করে দেওয়া হবে। এবং অবশ্যই এই জিকসন সিং এর ব্যাপারটা নিয়েও কিন্তু আরো ক্ল্যারিটি আসবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের কিছু বলার থাকলে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো